গত ৬ দিন ধরে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত। এর মধ্যেই শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে এবারও তার টেকেনি। দুই দেশের মধ্যে সীমান্তে পাল্টাপাল্টি হামলা চলছেই। শনিবার স্থানীয় সময় সকালে সীমান্ত এলাকায় থাই সেনারা বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরে থাইল্যান্ডের সেনাবাহিনীও হামলার বিষয়টি স্বীকার করে। থাইল্যান্ড সরকার জানায়, এখনই কোনো যুদ্ধবিরতি নয়, আগে কম্বোডিয়াকে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং নতুন করে পুঁতে রাখা স্থলমাইন সরাতে হবে। থাইল্যান্ডের ভূমি ও জনগণ নিরাপদ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে বলে জানান প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল। এদিকে যুদ্ধবিরতি ভেঙে নতুন করে কে আগে হামলা চালিয়েছে তা নিরপেক্ষভাবে যাচাই করতে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। তিনি বলেন, অক্টোবরের কুয়ালালামপুর চুক্তি অনুযায়ী কম্বোডিয়া এখনও শান্তিপূর্ণ সমাধান চায়। নতুন দফার লড়াইয়ে এখন পর্যন্ত বেশ কয়েকজন নিহত হয়েছেন। দুই দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 7 লাখ মানুষ। নাদিম মারজান, সময় সংবাদ।